নমস্কার বন্ধুরা, আজ আমরা শুনবো সেই জ্ঞান সমুদ্রের কথা যা আমাদের জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে, কথা দিচ্ছি। হ্যাঁ, আজ আমরা আলোচনা করব গীতা সম্পূর্ণ জ্ঞান। প্রায় 5000 বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে যখন অর্জুন নিজের প্রিয়জনদের বিরুদ্ধে যুদ্ধ করতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে যে জ্ঞান দিয়েছিলেন সেটাই হলো ভাগবত গীতা। গীতা মানে কি? গীতা মানে গান। এটা শুধু শ্রীকৃষ্ণের গান নয়, এটা ব্রহ্মের গান, সেই পরম সত্যের গান। এটা কোনো ধর্মীয় বই নয়, গীতা হলো জীবনে পথ চলার মানচিত্র। এবারে বলি গীতার মূল 5 শিক্ষা। প্রথম শিক্ষা, আত্মা অমর, যা জন্মায় তা মরবেই, কিন্তু আত্মা কখনো মরে না। এই শিক্ষা আমাদের ভয় দূর করে, মৃত্যুর ভয়, হারানোর ভয়, ব্যর্থতার ভয়, সব মনের সৃষ্টি। দ্বিতীয় শিক্ষা, নিজের কর্তব্য করো, কর্মেই তোমার অধিকার আছে, ফলে নয়। এই লাইনটি আমাদের শেখায় আমরা শুধু চেষ্টা করতে পারি, ফল কিভাবে আসবে সেটা নির্ধারণ করে ঈশ্বর। তাই মন দিয়ে কাজ করো, ফলের চিন্তা ছেড়ে দাও। তৃতীয় শিক্ষা, মন নিয়ন্ত্রণ করো। মন মানুষকে বন্ধনেও ফেলতে পারে, মুক্তিও দিতে পারে। যদি মনকে নিয়ন্ত্রণ করা যায় তাহলে জীবনেও শান্তি পাওয়া যায়। চতুর্থ শিক্ষা, সমদৃষ্টিতে দেখো। সোনা, মাটি, পাথর সবকিছুকেই সমানভাবে দেখো। মানুষের মূল্য তার কাজে, এতে অহংকার নষ্ট হয় এবং বিনয় আসে। পঞ্চম শিক্ষা, ঈশ্বরের উপর বিশ্বাস রাখো। যা কিছু হচ্ছে ভালোই হচ্ছে, যা হবে তাও ভালোই হবে। শুধু আজ নয়, জীবনের প্রতিটি মুহূর্তেই বিশ্বাস রাখো, কারণ তিনি জানেন কোনটা তোমার জন্য সঠিক। এবার আসি মেন টপিকে, গীতা কেন পড়বো? গীতা পড়লে জীবনে শান্তি আসে, ছোটখাটো সমস্যা বড় মনে হয় না, মন শান্ত হয়, সিদ্ধান্ত নেওয়া সহজ হয়, আর সবচেয়ে বড় কথা, আমরা জীবনের আসল উদ্দেশ্য বুঝতে পারি। এই পৃথিবীতে আমরা সবাই অতিথি, কিন্তু অতিথি হয়ে আসার পর কি আমরা জানি কেন এসেছি? গীতা আমাদের সেই উদ্দেশ্য মনে করিয়ে দেয়। এবারে কিছু প্র্যাকটিক্যাল টিপস। জীবনে আমরা গীতাকে কিভাবে প্রয়োগ করব? না, প্রতিদিন সকালে গীতার একটা শ্লোক পড়ো, বুঝে পড়ো, মুখস্থ নয়। যে সমস্যার মুখোমুখি হচ্ছ, গীতার সেই শিক্ষাগুলো মনে করো। কর্মফলের চিন্তা ছেড়ে দিয়ে কাজ করো। অহংকার কমাও, অন্যকে সম্মান করো। রাতে ঘুমানোর আগে ভাবো আজ তুমি কি শিখলে। ভাগ্য বদলানোর একটাই উপায়, নিজের চিন্তাকে বদলানো। আর এই চিন্তা বদলাবে গীতা, তাহলে আর দেরি কিসের? আজ থেকে শুরু করো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো যত পারো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তাহলে শেষটা হোক একটা কৃষ্ণের বাণী দিয়ে, মা সূচং দুঃখ কিসের, আমি তোমার সাথেই আছি। নমস্কার। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে।